আমি বাসা থেকে বেরোইছি, আসছি আমি। এখানে ডিম পড়ে আছে কেন? কহেন টাকা দিয়ে যান। কি হয়েছে? এখানে বসে ভিক্ষা করছিস কেন? তোর সাহস কত বড়, তুই আমার বাড়ির সামনে বসে ভিক্ষা করছিস? আপা, আপা কিছু মনে করেন না আপা, পেটে দায় করতেছি, আমি অন্ধ আপা, আমার মায়াটা না খাইয়া আছে, কয়টা খাইতে দেন আপা, টাকা দিয়া লাগবো না, কয়টা খাইতে দেন। স্বামীটা কয়দিন আগে মারা গেছে আপা, কি করবো আপনি বলেন, মায়াটা কিচ্ছু খাইয়া নাই। খাবি না? দাঁড়া তোকে খাওয়াচ্ছি। এই নে ডিম নে, নে 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 নে। ডিম তো পড়ে গেল, এখন কি হবে? এখন তোমার বাচ্চাকে তুমি নিজে কিভাবে খাওয়া বলো? শোন, এখান থেকে তাড়াতাড়ি ভাগ, নাহলে কিন্তু ঝাড়ু এনে তোকে পিটাবো। এখনই এখান থেকে উঠে যাবি। কি ব্যাপার, রাস্তায় এভাবে ডিম সাজানো কেন? এটা কোনো ট্র্যাপ হইতে পারে, এই ডিমে হাত দেওয়া যাবে। কেউ আসেন, আমারে 2টা টাকা ভিক্ষা দিয়া যান, সারাদিন কিচ্ছু খাই নাই, মাহিয়াটা অসুস্থ, কেউ আসেন ভাই। এই সকাল সকাল করে ভিখারিগুলো যে কোথা থেকে আসে। টাকা না দেন ভাই, আমারে কিছু খাইতে দেন, আমার মায়াটা অসুস্থ ভাই। দাঁড়া, খাবি না? খাইতে দিচ্ছে, ওয়েট কর। এনে খা খা খা। চালাক যত সব ফকিরের বাচ্চারা, বাসার সামনে গিয়ে 2 মিনিটের মধ্যে জায়গা ফাঁকা করবি এখনই। কি ব্যাপার, এতগুলো ডিম রাস্তায় কেন? আজব তো। সারাদিন কিচ্ছু খাইনি, বাচ্চাটা নিয়ে পথে বসে আছি, পেটে কিচ্ছু পড়েনি, স্বামীটা মারা গেছে, কেউ একটু সাহায্য করেন, কেউ আসেন। আপনি এত বড় অসুস্থ নিয়ে বাবু নিয়ে ভিক্ষা করছেন, এখানে এতগুলো ডিম পড়ে আছে, মানুষ কি কেউ কি দেখেনি নাকি? আচ্ছা আপু, আপনি তো দাঁড়ান। এই ডিমগুলো আপনি রাখুন। আর শুনুন, এই টাকাটাও রাখবেন। ভালো থাকেন আপু, হ্যাঁ দোয়া রাখবেন। হ্যাঁ আসি, আল্লাহ হাফেজ। আপনার মার নামে 1 কোটি টাকা লোন ছিল, ব্যাংক তো চাপ দিচ্ছে, পরিশোধ করবেন কবে? দেখুন, এই টাকাটা আসলে আমাদের বাবা মারা যাওয়ার আগে আমাদের ব্যবসার জন্যই দিয়ে গিয়েছিল, আর যেহেতু এটা আমাদের নিজেদের ব্যবসার জন্য দিয়েছিল, সেহেতু এই টাকাটা পরিশোধ করার দায়িত্ব আমাদের নিজেদেরই। আমরা 3 ভাই বোন মিলে এই টাকাটা পরিশোধ করব। যেহেতু আমি সবার বড়, আমি 60 লাখ টাকা দিচ্ছি, বাকি 20 লাখ 30 লাখ ও 40 লাখ টাকা ওরা দুজন দেবে। অসম্ভব, আমি 1 টাকাও দিতে পারবো না। বাবা ব্যবসার জন্য টাকা দিয়েছিল, ফেরত দিতে হবে সেটা তো বলেনি। হ্যাঁ ঠিক, আগে থেকে বলতো আমাদের, তাহলে আমরা বাকি টাকা দিয়ে দিতাম। না, ব্যবসাটা যেহেতু আমাদের নিজেদেরই, মা বলে দিয়েছে এই টাকাটা আমাদের নিজেদেরই দিতে হবে। সমস্যা নেই, তোদের যখন এতই সমস্যা, সম্পূর্ণ 1 কোটি টাকা আমি নিজেই দিয়ে দেব। উকিল সাহেব, আপনি কাইন্ডলি ব্যাংকে বলুন 1 মাস সময় দিতে, আমি 1 মাসের মধ্যে পুরো টাকাটাই পরিশোধ করে দিব। ওকে ঠিক আছে, আপনাদের মা সব সম্পত্তি রন ছাড়তে দিয়েছে। আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? আমাদের সম্পত্তি দিতেই হবে। থামো সবাই, সম্পত্তির একটা কানা করিও তোমরা পাবে না। তোমাদের আমি 2টো পরীক্ষা নিয়েছি, 2টো পরীক্ষায় তোমরা ফেল করেছো। মানে সকালে অন্ধ সেজে বসেছিল আমার অফিসের কলিগ, তোমাদেরকে পরীক্ষা করার জন্যই আমি রেখেছিলাম। তোমাদের মধ্যে দেখলাম কোনো মানবিকতা নেই, কোনো মূল্যবোধ নেই। তোমরা আমার সম্পত্তির মালিক হতে পারবে না। আমি সবকিছু বিবেচনা করে দেখেছি,
আমার সম্পত্তির মালিক আমার বড় ছেলে রোহানি হবে। ওর মধ্যে নীতি, সততা, মানবিকতা সব আছে, যেটা তোমাদের মধ্যে নেই। মা প্লিজ দেখো, আমাদের মাফ করে দাও, এরকম কাজ আমরা আর করবো না কখনো। না, কোনো কথা হবে না, আমার ডিসিশন ফাইনাল। তোমাদেরকে জানালাম, তোমরা তোমাদের রাস্তা মাপতে পারো। আল্লাহ হাফেজ। চল বাপ, তুই আমার সাথে চল।